ভোরবেলা ঘুম থেকে উঠানো হয়েছে। এবার ঘুম থেকে উঠিয়ে মেয়েকে শাখা পলা পরানো হবে। তারপরে আরও অনেক কিছু রীতি রেওয়াজ, সেগুলো শেষ করতে হবে। বিয়ের দিন সকালবেলা থেকে মানে ভোরবেলা থেকে শুরু হয় এই রীতি রেওয়াজ। যেমন ধরুন এই গলায় মালা তুলসী মালা পরাবে, তারপরে খই দই এগুলো খেতে হবে। গঙ্গা যাও পিছু। পাঁচজনকে ছুঁয়ে থাকতে হবে, তারপরেই তুলসী মালাটা পরানো হবে। এই হচ্ছে বাঙালির রীতি। এই খই দইয়ের রীতিটা হচ্ছে পুরো আলাদা। সকাল ভোরবেলা খাবে আর সারাদিন কিছু খাবে না, শেষে রাত্রিবেলা গিয়ে কিছু বিয়ের পরে খাবে। এখন জল ভরতে যাওয়া হচ্ছে। জল ভরতে যাবে কোনো পুকুর, নদী, গঙ্গা, যা পাবে তার থেকেই জল ভরা হবে। সেই জলে মেয়েকে স্নান করানো হবে। এ কি রে বাবা, এ কি ব্যাপার? এ আবার কল থেকে জল তুলছে কেন? এ কি কল থেকে কলসি ভরছে? এ তো প্রথম নতুন দেখলাম। কারণটা হচ্ছে ধারে কাছে কোনো পুকুর নেই, আর পুকুর নেই, নদী নেই, কিচ্ছু নেই। এই জন্য কল থেকে জল তুলে নিয়ে আসা হচ্ছে। কারণ গঙ্গা সবারই দরকার, গঙ্গা মায়ের দরকার বলে এই কল থেকে জল তোলা হলো। এরপরে কি হবে চলুন দেখা যাক। এখন জল তুলে নিয়ে এসে ঘরে ঢুকলেন সবাই। এরপরে কি হয় দেখি। গুড মর্নিং, ওয়েলকাম টু আমাদের জীবন। আমাদের জীবনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সকালবেলা আমি চলে এসেছি তোমাদের কাছে বিয়ে বাড়ির অনুষ্ঠান নিয়ে। আমি তো দুদিন ধরে ভিডিও তোমাদের পাঠাচ্ছি, কীরম লাগছে কমেন্টসে জানাও। তো আজকে হচ্ছে মেয়ের বিয়ে। তো যে বাড়ির বিয়েতে এসেছি, এই রিসর্টটা তাদের ভাড়া নিয়েছে। এই রিসর্টটায় আমি এসেছি, রিসর্টটা তোমাদের দেখিয়েছি এবং আজকে দেখাচ্ছি বিয়ে বাড়ির অনুষ্ঠানটা যেখানে হবে সেই জায়গাটা তোমাদের দেখাবো। এবং বিয়ে বাড়িটাও
কনেকে পুরো বিয়েটা যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে? তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তো এখানে রয়েছি, অনুপমা আর মেয়ে ওখানে রয়েছে। আর মেয়ের জন্য আমার সত্যিই কষ্ট হচ্ছে। এত সুন্দর বিয়েবাড়ি, আনন্দ এখানে চিন্তা করার বাইরে। সব পুরনোদের সাথে দেখাশোনা হচ্ছে, খুব ভালো লাগছে জানো তো। যাই হোক, আমি আজকে বিয়েবাড়ির অনুষ্ঠানটা তোমাদের তুলে ধরবো। তো চলো যাওয়া যাক বিয়েবাড়ি। সকালবেলা তোমাদের দেখিয়েছি ভোরবেলা জল ভরা অনুষ্ঠান, ভোরবেলা দেখালাম। এরপর থেকে যা অনুষ্ঠান হবে তাই তোমাদের দেখাবো। তো সকালের নাস্তা আমাদের শুরু হয়ে গেছে। তো আজকের ব্রেকফাস্টে কি আছে সকালে তোমাদের একটু দেখি। আজকের ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি আর আছে জিলিপি। তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর ওখানে ক্যানে করা আছে চা। ছেলের বাড়ির লোকজন চলে এসছে, গায়ে হলুদ লোকেরা এসেছে। ছেলের যে গায়ে হলুদ দেওয়া ছিল সেই হলুদ নিয়ে চলে এসছে। সেই হলুদই মেয়ের গায়ে লাগানো হবে। এখন দেখা যাক গায়ে হলুদের রীতি রেওয়াজ কিভাবে এরা করে। আরে বাপরে, এদিকে আমার দিদি রয়েছে না, দিদি বৌদি রয়েছে না, সবাই ফটো তুলছে। এখানে দেখুন বালতিতে জল নেওয়া হয়েছে। এই জলটাকে এরা গঙ্গা মা বলে মেনে তাতে পুজো করে নিচ্ছে গঙ্গার জলে। এরপরে দেখুন এই জল দিয়ে কি হয় সেটাই আপনাদের দেখাবো। যে জলটা সকালবেলা তোলা হয়েছিল সেই জলটাই এটা। একে পুজো করা হচ্ছে গঙ্গা মা হিসাবে সেই বালতির জলকে। তারপরে এই জল দিয়েই স্নান করানো হবে মেয়েকে। এ কি রে বাবা, এ আবার হলুদ কুটছে কেন? হলুদ তো ছেলের বাড়ি থেকে এলো, এ আবার হলুদ বাড়ছে। হলুদটা কেন বাড়ছে জানেন? হলুদটা বাড়ছে এই কারণে যে আর যে হলুদ খেলা হবে সেই হলুদটা এটা, সেটাই ছেলের বাড়ির হলুদের সাথে মিশিয়ে দেবে। বুঝতে পারলেন? এই হচ্ছে কারণ। দেখুন কি হয়। না ওইদিকেই যাও, ওই সামনে যাও। এখন মেয়েকে নিয়ে আসা হচ্ছে, তাকে হলুদ মাখানো হবে, নতুন সাজে তাকে সাজানো হবে। আজকে যে তারই সময়। মেয়ের মা প্রথমে মেয়েকে হলুদ ছোঁয়ালো, এরপরে একে একে সবাই হলুদ ছোঁয়ালো। আরাম से फूला उठाओ, फूला उठाओ, फूला
ভালো করে দুই হাত দিয়ে ধর, ভালো করে দুই হাত দিয়ে ধর। আস্তে আস্তে উঠাও। হ্যাঁ ও হাত জোর করলে ছেলেরা দেয় না। সবাই দেয়, সবাই ছেলেরা দেয় না। 500 টাকা খরচা হয়ে যাবে। আরে 500 আরে টাকা মাইয়ারা দেয়। আচ্ছা 500 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ মাইয়ারা দেয়। এই তো তেল পানি কেউ লাগাই দিচ্ছে শাখায়। আরে কতবার বলছি, কতবার বলছি, একটু জল, একটু জল। এতে বলছি অনেক কিছু। তো লাল পালন ভালো লাগে। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেল আগে তেল পানি ওই তো অনেক কিছু বলছি। কালকে দিয়ে আর কি দিবে? আপনি প্রিয়া। এই যে আমার ভাগ্নেকে লাগিয়েছে হলুদ দিয়ে লাগলো বলে। আরে এইসব করলে কাজ হয় না। আরে তোর দাঁড়াও তুমি, চল আরে হয় না। আরে দাঁড়া একটু। দাঁড়া দাঁড়া দাঁড়াবে না। দাঁড়া দাঁড়া, ধরো ধরো ওকে ধরো, উঠু। নে গঙ্গা মাইয়া পার লাগা দে। দে পার লাগায়। ভালো করে টান করে, ভালো করে এই হ্যাঁ। একে বেশি করে একটু দাও। চার বেশি লাগবে না, আরে এই বৈশাখ এই আগুনের তাপ দাও একটু, এই জল দিয়ে কাম হয়। আগুনের তাপ দাও। হয়ে যাবে। এই বৈশাখ মাসের ভিতরেই চালু হয়ে যাবে বিয়ে। बस ठीक है। गंगा मैया हो। मेरा आशीर्वाद सबके साथ है, सब खुश है। गंगा मैया ये ठीक करबो नाকি? हाथ पैर में लगा, पैर में लगा। लगा একটু হলুদ লাগা, पैर में लगा। ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে, সামনে দিয়ে সামনে দিয়ে যা। লাগাবে লাগাবে। पैर में लगा। অল্প 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 অল্প। हाँ আর লাগা লাগবে, অনেক লাগাইছে। हाँ लगा ना दरकार नहीं। ভালো মতো দাদার জন্য বিয়ে হয়ে যায়। আশীর্বাদ কর ভালো করে। এবার হলদি অঙ্কিতা তো বিয়ে করবে না না? মুখে না লাগালে আমাকে লাগাইছে আর আমি যাবো তো ওইখানে।
আমার এলাকা লাগাবো তো। দেখ, ওরা আরে আমি তো হলদি যাবো, লাগাচ্ছে, আচ্ছা মুশকিল নেই। আমার এলাকা আচ্ছা জামা লেগে আরে, আরে, আরে আরে আমি যাবো তো। হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, দেখো আমাকে লাগিয়ে কি করলো হলুদ দিয়ে। অল্প অল্প লাগাও লাগাও, 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 সবকো লাগাও। ওই তো ওই যে ওখানে দে। এই মামি, এই মামিকে দে, মামিকে বেশি করে দে। হ্যাঁ হ্যাঁ মামিকে লাগাও সবাই ভালো করে। আর মারে দাও। হ্যাঁ মারে দেয় না, মামিকে দে, মামিকে দে না। অত ফর্সা গালে দিতে পারছিস না মামিকে। আচ্ছা মামিকে আপনি তো লাগিয়ে দিন। আমি দিয়েছি, আমাকে লাগাতে লাগিয়েছি। মামিকে তো লাগিয়েছি। এত বলি না, বিয়ে ভগবান। হলদি লাগাও, বেশি করে হলদি লাগাও। এই আর না, না। ওই ওকে লাগা, ওই যে ওই যে ওই যে ওই যে সাদা রয়েছে গালটা, এই ওরা লাগাস নাই কেন, একটু লাগা। সাদা গালে হলুদ হয়ে গেছে। হ্যাঁ হচ্ছে মামিরে একবার ছিল। আর কে আছে হলদি লাগা। অল্প অল্প, উলু দাও উলু দাও উলু দাও। ওই জল দিয়ে এখন মেয়েকে স্নান করানো হচ্ছে, যে জলকে গঙ্গা করে পবিত্র করে তাতে স্নান করানো হলো। এবার আরেকটা রীতি রেওয়াজ, এই মুচি আছে কিছু ছোট ছোট, সেগুলো মেয়েকে পা দিয়ে ভাঙতে হবে। এইভাবে ভেঙে ভেঙে তাকে ঘরে প্রবেশ করতে হবে। আজকের দুপুরের মেনু আমাদের একদম সিম্পল, যেহেতু রাত্রিরে আমাদের অনুষ্ঠানটা রয়েছে। আচার, স্যালাড, পাঁপড়, ভাত, ডাল মাখিয়া, ফুলকপির রোস্ট, আর আছে মাছের ঝোল। এটা এখনো হচ্ছে, যার জন্য এখনো আসেনি। আর এখানে রয়েছে মিষ্টি, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের মেনু। তো গাড়ি এইরকম সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ, সুন্দর সাজানো হয়েছে গাড়ি। এখন আমি বর আনতে চলেছি গাড়ি করে। আজকের মতো এখানেই শেষ করলাম। এরপর দ্বিতীয় পর্বটা আবার তোমাদের কাছে আগামী দিন নিয়ে আসবো, দেখতে থাকো।